হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বন্ধুবান্ধব সবার কাছে পৌঁছানো খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখছি যে জয়েন্টের বোর্ড, অর্থাৎ যে জয়েন্টের বোর্ড এনটিএর সাথে আমরা তুলনা করে থাকি, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাথে তুলনা করে থাকি, যেখানে সেন্ট্রালের পরীক্ষা হয়ে থাকে, সেরকম আমাদের স্টেট লেভেলে রয়েছে WBJEE রয়েছে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড রয়েছে। সেই বোর্ডের আজকে তাদের যে দায়িত্ব, অর্থাৎ তারা যেটা দায়িত্ব, তাদের যেটা করানোর দরকার সেটা হচ্ছে পরীক্ষা করানো, রেজাল্ট বার করানো। এবং এই পরীক্ষা করানোর জন্য তাদের কাছে আমরা বারংবার তো রিকোয়েস্ট করেইছিলাম, এবং জয়েন্ট বোর্ডের তরফ থেকে আজকে মেবি তারা আজকে সরি টু সে বাট আলমারিতে বা শোকেসে দেখবেন অনেক সময় আমরা শোপিস সাজিয়ে রাখি, ঠিক সেরকম হয়ে গেছে বর্তমানে জয়েন্ট বোর্ড। অর্থাৎ যেটা আজকে গেস্ট এলে মনে হয় বলি না আমরা যে বা কি সুন্দর শোপিসটা, কিন্তু কোনো কাজেরই নয়, সেরকমই হয়ে গেছে জয়েন্ট বোর্ড, সরি টু সে। কারণ ওই এনটিএর সাথে আমরা তুলনাটা এখনও করে যাচ্ছি, কিন্তু কোনো কাজেরই কিন্তু হচ্ছে না জয়েন্ট বোর্ড এক্সামিনেশন। কারণ জয়েন্ট বোর্ডের দায়িত্ব পরীক্ষা করানো। বিভিন্ন নোটিফিকেশান আসছে, আস্তে আস্তে নোটিফিকেশানগুলো আসবেই, কারণ স্টুডেন্টসদের ধৈর্য ভাঙছে, তারা বুঝতে পারছে সেটা। যেমন একটা নোটিফিকেশান এসছে, সেটা আমি শেয়ার করছি, স্টুডেন্টসদের মাধ্যমে পেলাম। তারা যারা জানাচ্ছে যে দ্য কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস of the state of West Bengal, ANM, GNM, BSc Nursing, Post BSc Nursing and MSc Nursing courses has not started till the date of academic 2025 due to the some administrative constraint related to the case of OBC matter. এগুলো আপনারা জানেন, ওবিসি ব্যাটারের জন্য বর্তমানে যে সমস্ত কিছু চালু হচ্ছে না বা এই সমস্ত কিছু আটকে রয়েছে। দু তিনটে পয়েন্ট এখানে বুঝতে হবে। আন্ডার দ্য সার্কামস্টান্সেস দ্য কনসিকুয়েন্ট ডিলে ইন কন্ডাক্টিং দ্য কাউন্সিলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন of the above noted nursing courses in the state of West Bengal is happening. আমরা সেটা জানি যে কাউন্সিলিং প্রসেস এবং তার সাথে আজকের এই রিলেটেড যে অ্যাডমিশান, এই পুরো জিনিসটা ওবিসির জন্য স্টাক আউট হয়ে রয়েছে, আটকে রয়েছে। কলেজ ভর্তি সেটাও আটকে রয়েছে, জয়েন্টের রেজাল্টও সেটার জন্য আটকে রয়েছে। বাট এখানে কোথাও আপনারা দেখবেন না এরকমভাবে লেখেনি, আর লিখতে পারেও না তারা। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজের যারা নিজে ফেসেছে, কীরকমভাবে দেখুন। একদিকে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আমি জানি না জয়েন্ট বোর্ডকে কী ইনস্ট্রাকশন দিয়েছে যে তার ANM GNM পরীক্ষা বলুন বা জেনপাস বলুন বা জিলেট জেকা বলুন, তাদের পরীক্ষার ফর্ম ফিল আপগুলো পর্যন্ত করাচ্ছে না। একদিকে তারা সেদিকে ফর্ম ফিল আপ করাচ্ছে না এবং কী ইনস্ট্রাকশন সেটা আমরা জানি না, অদৃশ্য কী ইনস্ট্রাকশন। অন্যদিকে আবার তারাই নোটিফিকেশন বার করে বলে দিচ্ছে যে কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস আমাদের ডিলে হতে চলেছে। কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস ডিলে হবে, এটা আজকাল ছোটো বাচ্চারাও জানে। আমার মনে হয় যারা 3, 4, 5-এ পড়ছে বর্তমানে স্কুলে, তারাও জেনে গেছে যে বর্তমানে ওবিসি নিয়ে কি চলছে। তাদের ফ্যামিলি তো কেউ না কেউ জয়েন্টের পরীক্ষা দিয়েছে বা ANM GNM বা জেনপাসের জন্য বা কলেজ ভর্তির জন্য বসে রয়েছে। তো এখানে গিয়ে দাঁড়িয়ে কতটা হাস্যকর, এই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আজকে বলছে যে কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস আমাদের আটকাচ্ছে ওবিসির জন্য, তাহলে সেই গভর্নমেন্টেরই একটা বোর্ড, যেটা সরকারি বোর্ড, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, তারা পরীক্ষা পর্যন্ত করাতে পারছে না। কারণ গভর্নমেন্ট এখানে কোথাও বলেনি, আর বলতেও পারে না যে পরীক্ষাটা আমরা ডিলে করছি কারণ ওবিসি প্রবলেম সলিউশন হয়নি বলে। আরে কিসের পরীক্ষা, কিসের ডিলে? আগে ফর্ম ফিল আপ করান, তারপর তো সব কিছু প্রসেসে আসবে। আর একটা জিনিস এখন বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মে কাইন্ডলি বি টেকেন বাই অল কনসার্ন অথরিটিস ইন দ্য রিগার্ড। তো অ্যাপ্রোপ্রিয়েট কনসার্ন, কী অ্যাপ্রোপ্রিয়েট কনসার্ন নেবেন? আলটিমেটলি আপনাদের জানিয়ে দিই, এই যে হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সার্ভিস, এত বড় ডিপার্টমেন্ট আমাদের রাজ্যে, তাদেরকে তাদের যে ডাইরেক্টরের তরফ থেকে এসছে, সেই ডাইরেক্টর নিশ্চয়ই এইটুকু অবগতি তিনি আছেন, তিনি জানেন যে কিসের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান, কিসের কাউন্সিলিং। আরে আপনারা ফর্ম ফিল আপই শুরু করেননি। আপনাদের বলুন যে আপনাদের যে জয়েন্ট বোর্ড বর্তমানে রয়েছে, সেই জয়েন্ট বোর্ডকে বলুন পরীক্ষা করাতে তো কেউ আপত্তি জানায়নি। আর যদি বাই দ্য চান্স, বাই দ্য এন্ড, এই ওবিসির জন্য যদি আজকে জেনপাস ইউজি বা ANM GNM বা জিলেটের মতন পরীক্ষাগুলোকে বাতিল করে মেরিটের মাধ্যমে ভর্তি হয়, তাহলে অনেক স্টুডেন্টস বলেছে তারা কিন্তু আন্দোলনে নামবে। এবং আমি আরজিটেক থেকে আমি কথা দিচ্ছি, বৃহত্তর আন্দোলনে আমিও নামবো। কারণ আজকে বুঝতে হবে যে সমস্ত পরীক্ষা দরকার পড়লে আমরা কোর্টের দরজাতেও আমরা যাব। কারণ আজকে যে সমস্ত পরীক্ষা প্রফেশনাল এক্সামিনেশান, সেগুলোর জন্য স্টুডেন্টসরা নিট একবার দুবার দিয়ে আবার কেন নিটে বসে? তাহলে এবার থেকে আপনি নিট বা যে আপনি জয়েন্টেড এক্সপেক্টেড যে ভর্তিগুলো, সেগুলোকে আপনাকে মেরিটের মাধ্যমে করতে হবে। তাহলে আপনি বলুন খড়গপুর IITকে বলুন তো দেখি যে তোমাদের আজকে এই জোসার মাধ্যমে আমি ভর্তি করাতে দেবো না, তোমরা এবার থেকে মেরিটের মাধ্যমে ভর্তি করবেন। সেটা আপনি পারবেন না করতে। যাদবপুরকে গিয়ে বলুন না যে তোমাদের কোনো দরকার নেই এন্ট্রান্স পরীক্ষা, মেরিটের মাধ্যমে ভর্তি করো। কারণ সেটা জয়েন্ট, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ওটা হচ্ছে ডাক্তারি, আর এটা কি, এটা নার্সিং নয়। নার্সিংটা একটা প্রফেশনাল কোর্স নয়, আজকে LLBটা একটা প্রফেশনাল কোর্স নয়। তাই লয়ের এন্ট্রান্স আমরা কেন নিয়ে থাকি?
তো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় রাজ্য সরকারের উচিত যে তারা যে নোটিফিকেশনগুলো দিচ্ছে ভেবে চিন্তে দেওয়া উচিত। আরে বাবা, আপনারা কিসের কাউন্সিলিং, কিসের অ্যাডমিশন, ফর্ম ফিল আপই করেননি, পরীক্ষাই করেননি, কিসের জিনিস। আর জয়েন্ট বোর্ডকে বলুন নড়ে চড়ে বসতে একটু। আমি জানি না এই ভিডিওটার পর কী হবে, বাট আমি শিওর যে জয়েন্ট বোর্ড যদি একটু নড়ে চড়ে বসে আমি খুব খুশি হব অন্তত এই ভিডিওটার পর। কারণ আলটিমেটলি যদি পরীক্ষা বাতিল হয়, এই পরীক্ষা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, এটা হচ্ছে প্রফেশনাল পরীক্ষা, প্রত্যেক বছর হয়েছে, এবছরও করাতে হবে। আপনারা দরকার হবে নভেম্বর থেকে সেশন শুরু করুন, কিন্তু এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক স্টুডেন্টস লাস্ট ইয়ার ভালো রেজাল্ট করেনি বলে এবছরে পরীক্ষার জন্য বসে আছে, তাই পরীক্ষা করাতেই হবে এবং আমি শিওর তারা পরীক্ষা করাবে। এবং পরীক্ষাটার জন্য ফর্ম ফিল আপটা শুরু করতে বলুন। কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্ট কেউ বলে দেয়নি যে ওবিসি প্রবলেমের জন্য বা ওবিসির এই রিজার্ভেশন 7 অথবা 17% জন্য জয়েন্ট বোর্ড পরীক্ষা করাতে বা পরীক্ষা ফর্ম ফিল আপ করাতে পারবে না, কোথাও লেখা নেই। আপনি আজকে হাইকোর্টের অর্ডারের কথা বলছেন যে হাইকোর্টে পেন্ডিং রয়েছে, অ্যাজ পার দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট প্রেজেন্ট। তো সেই রেসপেক্টে আমি দাঁড়িয়ে বলছি আপনাকে, কোনো কোর্টে বাধা দেয়নি পরীক্ষা করানোর জন্য। দয়া করে পরীক্ষাটা করান স্টুডেন্টসগুলো, অন্তত যেটুকু আমাদের তারা পড়াশোনায় যা ইন্টারেস্টেড রয়েছে এখনও অবধি, যে সমস্ত স্টুডেন্টস যারা এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের জন্য দয়া করে এক্সামিনেশন করান। এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট এখনকার সময় অন্তত। আর কাউন্সিলিং বা এই অ্যাডমিশনের নোটিফিকেশান পরে দেবে, 2 মাস পর দেবে, লাগে পরীক্ষা করান অন্তত। কি সিচুয়েশান ভাবাই যায় না। আর জয়েন্ট বোর্ড শোকেসে সাজিয়ে রাখার মতন হয়ে গেছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।